নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি নিয়ে বলতে এসেছি না, ওই মিথ্যে যে লাইফস্টাইল আছে তাদেরকে নিয়ে ভিডিওটা করতে আসিনি। কেন এই মিথ্যে লাইফস্টাইলের মুখোশ খুলে গেছে, এটা আমরা সবাই বুঝতে পারছি, সবাই দেখতে পাচ্ছি। তবুও এখনো কিছু ভিউয়ার্স সেটা দেখতে পাচ্ছে না, বুঝতে পেরেও তারা আমি দেখতে পাচ্ছি না, কে 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 কোথায় আছো, এখন অন্ধকার, লাইট জ্বলছে না, আমি দেখতে পাচ্ছি না। তো এইরকম হয়েছে ব্যাপার, গান্ধারীর মতন ব্যাপার হয়েছে। নিজের হাতে নিজে চোখ বন্ধ করে দিয়ে রেখেছে, কেননা তারা ওইটা পছন্দ করছে। তারা মিথ্যে দেখবে, তারা ঠকবে, দেখুক কি আছে। আর তাই দিয়ে মিথ্যে লাইফস্টাইল, সপ্তাহে 2 দিন 3 দিন বিরিয়ানি খাবে, নিজেদের ফুটি ফাট্টা মারবে, এইগুলোই করবে। আমি এখন যেটা বলতে এসেছি সেটা হচ্ছে, তোমরা অনেকেই হয়তো দেখেছো, কেননা সে হচ্ছে ভাইরাল ফেস শুকতারা কর্মকার। তো সে কিন্তু খুব সুন্দর শর্ট ভিডিও করে, আর শর্ট ভিডিওর মাধ্যমে সে ভাইরাল হয়েছে। এখন তার 6 লাখের উপরে কিন্তু সাবস্ক্রাইবার। তো সে খুব সুন্দর এক্সপ্রেশন তার দিয়ে সে শর্ট ভিডিও গুলো করে এবং ব্লগও সে দেয়। তবে শর্ট ভিডিওতেই তার মুখটা পরিচিতি পেয়েছে সবার সামনে। বাইরে একটু গান বাজনা শুনতে পাবে, কিছু করার নেই। রাস্তার পাশে ঘর হলে যা হয়, আর যখন কোনো অনুষ্ঠান হয়, এখন তো একটা মানে কি বলবো, ফেস্টিভ মোডে সব চলছে, নিচেই দোকানপাট বাজার টাজার, মানে রমরমা ব্যাপার। আর এই রাস্তাটা দিয়ে সব সময় কিছু না, দেখো এখনো ডিজে বাজছে, ডিজের কোনো কিছু যাচ্ছে, রামনবমীর কোনো কিছু যাচ্ছে। রামনবমী একবার হয়ে গেছে, আজকেও আছে রামনবমী। আমাদের এই হুগলিতে মানে চন্দননগর কমিশনারেটে দুবার করে, দুটো এলাকায় দুবার রামনবমী হয়। আজকে এই রামনবমী যাচ্ছে, তো ভিডিও করতে পারবো না, একটু পরে আসছি। দেখো অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স এখানে সামনেই কিন্তু সদর হসপিটাল, আর এই রকম বাজনা বাজিয়ে ডিজে বাজিয়ে এই সমস্ত কি যে বিরক্তিকর না, কি বলবো। যত র্যালি আছে না, সব র্যালি কি করবে বলতো, এখান থেকে যাবে আর এখানটাই দাঁড়াবে, দাঁড়িয়ে সে আধ ঘন্টা পর্যন্ত সেই গান বাজনা চলবে, নাচ গান হবে, তারপরে এখান থেকে যাবে। তো যাই হোক, এতক্ষণ তাই হচ্ছিল, আমি একটু অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে আবার ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমি যে ব্যাপারটাই বলছি সেটা হচ্ছে, তোমরা অনেকেই জানো যে একটা শর্ট চ্যানেল আছে শুকতারা কর্মকার বলে, সে খুব সুন্দর শর্ট ভিডিও করে। তো শর্ট ভিডিও করেই তার মুখটা কিন্তু ভাইরাল হয়েছে। এবং সে শর্ট ভিডিও করার সঙ্গে সঙ্গে কি করে বলতো, যে আমাদের চন্দননগরে যে লাইটিং গুলো হয়, সেই লাইটিং যে কি বলবো, সেই বড় বড় হোর্ডিং টাইপের আগে আউটলাইনটা তৈরি করা হয়, তার মধ্যে ড্রিল করে করে সেই ছোট ছোট যে টুনি লাইট গুলো সেইগুলো বসানো হয়। তো এই শুকতারা যারা, তারা ওইগুলো তৈরি করে। শুকতারার হাজবেন্ড ওরা কিন্তু এই জিনিসগুলো তৈরি করে, আর ওরা থাকে হচ্ছে এখানে এই মানে ব্যান্ডেলেই থাকে, ব্যান্ডেল স্টেশনের ওই দিকটায় থাকে, মানে জিটো রোডের দিকে না, উল্টো দিকে থাকে। তো সেদিনকে দেখলাম যে ফেসবুকে একটা পেজ আছে, সেখানে ওকে নিয়ে একটা সমালোচনা করা হয়েছে। আর যে করেছে সে এই ধার্মিক ব্যাপার এইসবগুলো নিয়ে বেশ, তার কি বলবো, যে জ্ঞান আছে সেটা বোঝা যায়। মানে খুব সুন্দর করে সেই সব সনাতনী ধর্ম, তারপরে নানান সব ব্যাপার নিয়ে, বিশেষ করে সনাতনী ধর্ম নিয়ে সে খুব সুন্দর করে কথা বলে, নানান বিষয় নিয়ে সে কিন্তু তুলে ধরে, ভালো লাগে, আমার শুনতেও ভালো লাগে। তো এই মেয়েটি শুকতারা একটা ভিডিও করেছিল যে ওই যে ড্রিল করে, যে ওই লাইটিং গুলোতে টুনি বসায় ড্রিল করে। তো সেখানে একটা শিবের একটা ফটো, মানে কি বলবো, পেন্টিং করা ছিল, শিবের একটা আউটলাইন করা ছিল। তো তার মধ্যে সে ড্রিল করছিল উঠে, মানে বিশাল বড় ছিল যে শিবের যে পেন্টিংটা, আউটলাইনটা যে করবে সেটা কিন্তু হোর্ডিংটা অনেকটাই বড় ছিল। তো তার মধ্যে ও উঠে একটা টুলের মধ্যে বসে
টুনি লাইট গুলো লাগাচ্ছিল। আর সেখানে ও একটা শর্ট ভিডিও করেছে, শর্ট ভিডিওতে একটা করেছে, এবার তার মধ্যে ওই জিনিসটা উঠে গেছে, মানে ও যে শিবের একটা মানে মূর্তি মানে পেন্টিং এর মধ্যে উঠে বসে একটা শর্ট ভিডিও করেছে, পা দিয়ে তার মধ্যে শর্ট ভিডিও করেছে, সেটা তার উঠে গেছে, মানে যে ভিডিও করেছে ও তো উঠবেই। এবার সেইটা ওই যে ফেসবুকে যে ওকে নিয়ে সমালোচনা করেছে তার চোখে পড়েছে। এবার সে এইসব ব্যাপারগুলো নিয়ে যেহেতু করে, তো তাকে নিয়েও মানে শুকতারাকে নিয়েও সমালোচনা করেছে এবং খুব বাজেভাবেই করেছে। শুকতারা সেটাতে খারাপ লাগার মতনই করেছে যে এরা সনাতন ধর্মের কি করে এরকম করছে, এ সনাতন ধর্মে থাকার উচিত না, এই না ওই না, অনেক কিছু করেছে। তো যাই হোক, এই তো হলো, আমি দেখে আর আমি অতটা করিনি। তারপরে দেখলাম শুকতারার একদিন একটা রাত্রেবেলা ভিডিও দিয়েছে, ওর চোখে হয়তো এই জিনিসটা পড়েছে, দেখার পরে ও এইটার কিছু কথা ও বলেছে যে এই জিনিসটা যে ওরা করে এটা ওদের রুজি রোজগার। ও যে এই যে শর্ট ভিডিও করে যে ও ফেস ভ্যালু হয়েছে, এটা ওর ক্রিয়েটিভিটি, এবং ওকে নিয়ে যে সমালোচনা করেছে ওইভাবে, সেটা তো ওর যে খুব খারাপ লেগেছে ওর কথাতেই বোঝা গেছে, এবং ও সেটাতে বুঝিয়েও দিয়েছে যে তোমার তাদের কিছু নিজস্ব কিছু করার নেই, তাই আমার মানে আমার ছবিটা লাগিয়ে আমাকে নিয়ে এরকম করে তারা ফেস ভ্যালু করছে বা এই ধরনের কিছু ও সেটাতে বলেছে। এবং ও বলেছে যে এটা আমাদের কাজ, আমাদের এখানে শিবের মূর্তি ছাড়া যদি অন্য কোনো মূর্তিও হয় বা অন্য কোনো পেন্টিংও হয় তাহলেও কিন্তু আমাদের তার উপরে উঠেই করতে হবে। হ্যাঁ, যেগুলো ছোট ছোট যেগুলো আমরা হাত পাবো বাইরে থেকে সেইগুলো আমরা সেইভাবে করব, কিন্তু যখন বড় একটা অনেকটা বড় একটা পেন্টিং হচ্ছে, যে হোর্ডিংটা হচ্ছে, সেখানে আমাদেরকে যখন আউটলাইনটা আমাদেরকে করতে হবে, ড্রিল করতে হবে, তখন আমরা কিভাবে করব? বাইরে দাঁড়িয়ে বা বাইরে থেকে হাত বাড়িয়ে আমরা তো করতে পারবো না, আমাদেরকে তার মধ্যে উঠে দাঁড়িয়েই করতে হবে। আর আমরা সেখানে যখনই আমরা এরকম ভাবে উঠি তখন কিন্তু আমরা প্রত্যেকটা এই পেন্টিং এর মধ্যে বা এই আউটলাইনের মধ্যে আমরা নমস্কার করে তারপরে উঠি, কেননা এগুলো আমাদের কাজ, এগুলো আমাদের রুজি রোজগার। আর তার মধ্যে যখন আমরা পা দিচ্ছি তখন আমাদের প্রণাম করে নিয়েই উঠি। হ্যাঁ, এখন আমার ভুলটা হয়েছে কি, যেহেতু ওটা শিবের একটা ছবি ছিল আর তার মধ্যে উঠেছি আর সেটা শর্ট ভিডিও করে করেছি, সবাই দেখেছে, এইটা আমার ভুল ছিল। বা যখন আমি উঠছি আমি সেটাতে প্রণাম করে উঠিনি, এটা আমার ভুল ছিল। তো এরকম তো আমরা অনেক দেখি, রাস্তাঘাটে আমরা স্টেশনে আমরা দেখি না, কেউ পেন্টিং করছে স্টেশনের মধ্যে, ঠাকুরের এরকম ছবি নিয়ে পেন্টিং করছে, তা সেই ছবিটা তারপরে কি করা হচ্ছে, সেই ছবিটাও তো অনেকের পায়ে লাগছে, তাই না? আবার এরকম আমরা দেখি দেওয়ালের মধ্যে যেখানে ঠাকুরের ছবি লাগিয়ে দেওয়া আছে, কেন দেওয়া আছে? যাতে ওখানে কেউ টয়লেট না করে। অনেককে দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে টয়লেট করে, তো ওখানে টয়লেট না করে, কিন্তু ওর মধ্যেও আমরা দেখি বিশ্রী ভাবে টয়লেট করে ওই জায়গাটা নোংরা করে রেখেছে, সেটাও তো আমরা দেখি। তা সেই নিয়ে আমরা কটা প্রতিবাদ করছি, তাই না? থুতু ফেলে রেখেছে, পানের পিক ফেলে রেখেছে, সেগুলোও তো আমরা দেখি, সেটা আমরা কজন। আর এখানে যখন একটি মেয়ে তার রুজি রোজগারের জন্য নিজে মানে কি বলবো, ওটা করা কিন্তু কঠিন আছে, কঠিন কাজ, সেটা সে করছে, এবং তার সঙ্গে তার যে এই যে এক্সপ্রেশন দেওয়া, এই শর্ট ভিডিও গুলো করছে, এটাও তো সে করছে। এটা তো সবাই পারে না, এত সুন্দর করে এক্সপ্রেশন দিয়ে যে শর্ট ভিডিও গুলো করা, এইগুলো তো সবাই পারে না। তো সে তো সেটা করছে, কিন্তু একে নিয়ে সমালোচনা হবে, এ খেটে যে খাচ্ছে একে নিয়ে সমালোচনা হবে। কিন্তু যারা ওই সমস্ত গুলো করে এই রাস্তার পাশে যে টয়লেট করে নোংরা করছে, এইগুলো করে যারা করছে বা রাস্তার মধ্যে ওই রকম ধরনের আঁকছে, সেখানেও পা লাগছে, রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছে লোকে জুতো পরে, সেই জায়গাতেও ঠাকুরের মূর্তি আঁকা হচ্ছে, সেইগুলো নিয়ে কেউ সমালোচনা করবে না, কেননা সেটা হচ্ছে তাদের ট্যালেন্ট, তাদের ক্রিয়েটিভিটি। কিন্তু এইখানেও তো মেয়েটির ওটা কাজ, মেয়েটি ওটা জীবিকা, সে ওটা করে খাচ্ছে, পেটের ভাত জোগাড় করে দিচ্ছে, তো সেটাতে কেন এইরকম ধরনের তাকে বলা হবে, তাই না? এটা দেখতে হবে। কারো সম্বন্ধে কিছু বলার আগে, সমালোচনা করার আগে আমার মনে হয় সেই ব্যাপারটা
খুব ভালো করে জেনে বুঝে তারপরে বলা দরকার। আর আমরা জানি যে এই যে মূর্তি, ঠাকুরের মূর্তি যখন বানানো তৈরি করা হয়, যেখানে বানায় মূর্তি বানানো হয়, তখনও কিন্তু তার মধ্যে মানে ঈশ্বর বিরাজ করে না। যখন পুজো করা হয়, যখন চক্ষুদান করা হয়, প্রাণ দান করা হয়, ঠাকুর মশাইরা যখন সেটা করে, তখনই কিন্তু ঈশ্বর তার মধ্যে আসেন, এটা আমরা জানি। তো ওই মূর্তির মধ্যে সেখানে যে সেটা আমরা একটা শিবের অবয়ব দেখব, আর সবার কর্মই তার কাছে ঈশ্বরের সমান, এটা আমার মনে হয়। তো প্রত্যেকটা কর্মকে কিন্তু কি বলবো, সম্মান জানানো দরকার। আর এখানে এই মেয়েটি, শুকতারা মেয়েটি, তার কর্মকে কিন্তু সম্মান জানিয়েছে, তার জীবিকাকে সম্মান জানিয়েছে। তারা যখন এই কাজগুলো করে, সে শিবের মূর্তি হোক আর কোনো সিনারি হোক, যাই হোক না কেন, লতা পাতা, সাপ ব্যাঙ হাঁস, যাই হোক না কেন, প্রত্যেকটা এই যে হোর্ডিং এর মধ্যে তারা যখন কাজ করতে ওঠে, তার মধ্যে তারা নমস্কার করে নিয়ে তারপরে ওঠে, কেননা এটা তাদের জীবিকা। তো এই সমস্ত ব্লগারদের আমার মনে হয় দেখা উচিত, কেননা তারা, তাদের ট্যালেন্ট আছে। এই যে সুন্দর যে শর্ট ভিডিও দিচ্ছে, এটা একটা ট্যালেন্ট আছে। এবং তারা ইউটিউবে তারা সাকসেস পেয়েছে বলে যে তারা তাদের জীবিকা ছেড়ে দিয়েছে, এমন কিন্তু না। তারা পাশাপাশি তাদের জীবিকা যেটা, সেটাও করছে। এবং এটাও বলেছে মেয়েটি, শুকতারা এটাও বলেছে, ইউটিউবের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ওই অর্ডার গুলো পাচ্ছে। ও যখন ইউটিউব করেছে, ইউটিউবে যখন এইসব গুলো দিচ্ছে, ও কাজ করছে, ওই ড্রিল করে যে কাজ করছে, লাগাচ্ছে লাইটিং, এর মাধ্যমে ও প্রচুর প্রচুর জায়গা থেকে কিন্তু অর্ডার পেয়েছে। এখন ওরা অনেক ভালো আছে আগে থেকে। তো সত্যিই ভালো লাগে, মানুষ যখন তার কর্ম ক্ষমতার জোরে উঁচু জায়গায় পৌঁছে যায়, লোক না ঠকিয়ে, তখন ভীষণ ভালো লাগে। আর ইউটিউবে দেখতে পাই কিছু লোক ঠকানো ব্যবসা করে যাচ্ছে, প্রচুর প্রচুর টাকা রোজগার করে যাচ্ছে, তাদেরও কিছু মানুষ বাহবা দিয়ে যাচ্ছে। ভাবি তারা কি, তাই না? তারা কি, হ্যাঁ, নিজেরাও বোকা হবে, অপরকেও বোকা হতে সাহায্য করবে। তো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।